নমস্কার বন্ধুরা। আমি আজকের এই ভিডিওটা করব কোনোদিনও ভাবিনি, কোনোদিন সত্যি ভাবিনি। ভিডিওটা যে সংক্রান্ততে ভিডিওটা, এটা যদি করারই থাকতো আমার, তাহলে আমি অনেকদিন আগেই করতে পারতাম। কারণ যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি, সে বিষয়টা আজকে নতুন নয়, এই বিষয়টা একদম পুরনো হয়ে গেছে। তো যে বিষয়ে কথা বলবো, যে প্রসঙ্গে কথা বলবো, ভনিতা করে অন্য কিছু না বলে সরাসরি আমি যাই সেই বিষয়ে কথা বলতে। দেখো বন্ধুরা, আমরা এপি ব্লগস একে তো ভীষণই ভালোবাসি, এপি ব্লগসের পুরো ফ্যামিলিকে ভালোবাসি, প্রিয়াকে ভালোবাসি অভিজিৎকে, এবং তার সাথে সব থেকে ভালোবাসার আমার বিশেষ করে জায়গা হচ্ছে আয়ুষকে। তো আমি যখন প্রথম ইউটিউবে এসেছি, নতুন নতুন একটু একটু করে এগোচ্ছি, অগ্রসর হচ্ছি, তখন প্রথম আমি আয়ুষের সম্বন্ধে জানতে পেরেছিলাম এবং আয়ুষকে নিয়ে আমি অনেক কথা বলেছিলাম, অনেক চিন্তা ভাবনা, অনেক রকমের ভিডিও আয়ুষকে নিয়ে করেছিলাম, যাতে আয়ুষ সুস্থ হয়ে যায়। একটা সন্তান, একটা বাচ্চা এরকম অসুস্থ, এটা কিন্তু যারা যারা মা তারা কিন্তু বুঝতে পারবে যে কতটা বেদনাদায়ক, তাই না? তো সেই জায়গা থেকে এর আগেও আমি অনেকবার ভিডিও করে বলেছিলাম, প্রিয়া এই করবে ওই করবে আয়ুষের জন্য, আয়ুষকে ভালো ডাক্তার দেখাও, আয়ুষকে এটা খাওয়াবে না ওটা খাওয়াবে না। কারণ থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের, মানে আমি যেটা দেখেছি সেটা দেখেছি যে হাই প্রোটিন হাই প্রোটিন যে ধরনের খাবার সেগুলো দেওয়া যায় না। তার সাথে অনেক কিছু বাধা নিষেধ থাকে এবং সব রকমের ফল দেওয়া যায় না, অনেক কিছু ব্যাপার আছে। আর আছে ডাক্তারের ট্রিটমেন্ট। তো এইসব বিষয় নিয়ে, এই সংক্রান্ত নিয়ে আমি অনেকবার অনেক ভিডিও করেছি, হয়তো প্রিয়ার গোচরে সেই ভিডিওগুলো যায়নি। তারপরে যখন প্রিয়া এর আগে কলকাতা এসেছিল এবং দক্ষিণেশ্বরে একটা মিট আপ রেখেছিল, তখন আমি গেছিলাম শুধুমাত্র, সত্যি বলছি, আয়ুষের জন্য। আমার হাজবেন্ডের অবস্থা তোমরা তো সবাই জানো, যারা আমার ব্লগ দেখো, যে আমার হাজবেন্ডের কিন্তু শারীরিক কন্ডিশন ঠিক নেই। তো সেই জায়গা থেকে আমার হাজবেন্ডও গেছিল শুধুমাত্র সেই আয়ুষকে দেখতে। তো আমরা দুজনেই গেছিলাম আয়ুষকে দেখতে। আমরা প্রিয়ার সাথে যতটা ছবি তুলতে ব্যস্ত ছিলাম না, ঠিক তার বেশি ছিলাম আয়ুষকে নিয়ে আর অভিজিতের সাথে থাকতে। এটা তোমরা কতটাকে লক্ষ্য করেছো জানি না, কিন্তু আমরা ছিলাম সেটাই। তো কারণ আমরা গেছিলামই সত্যি কথা বলতে আয়ুষের জন্য। তো বন্ধুরা, আজকে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা, যখন আয়ুষকে মানে দিল্লিতে নিয়ে গেল এবং ওর যে অপারেশনের কথা ঘোষণা করলো প্রিয়া, এবং সত্যি মনে হচ্ছিল যে আমার সর্বস্বটা দিয়ে আমি আয়ুষকে বাঁচাই বা আয়ুষকে সুস্থ করে তুলি। তো তারপরে যে সমস্ত ঘটনাগুলো ইউটিউবে ঘটেছে, সেই ঘটনাগুলোর কথা বলতে সত্যি লজ্জা লাগে। একজন মানুষ হিসেবে বলতে আমার সত্যি লজ্জা লাগে যে আয়ুষকে সুস্থ করার জন্য যারা ভালোবেসে টাকা দিয়েছিল, তারাও অনেকে অনেক প্রশ্ন তুলেছে, অনেক কৈফিয়ত চেয়েছে। তার সাথে সাথে যারা সাহায্য করতে পারেনি, তারা তো অনেক ধরনের কথা বলেছে। তো সেই সময়টা তো আমি প্রিয়াকে বলেছিলাম যে প্রিয়া দেখো, আয়ুষকে সুস্থ করাই হচ্ছে মূল লক্ষ্য, তোমার জীবনে বলো বা যারা আয়ুষকে ভালোবাসে তাদের জীবনে। তো এই নেগেটিভ পজিটিভ এই দুটো কথা আমাদের জীবনে আসবেই। আর বিশেষ করে আমরা যারা ইউটিউবে আছি, তারা কিন্তু নেগেটিভ পজিটিভ দু ধরনেরই ভিউয়ার্স আসবে। দেখো, সেই সমস্ত দুটো ভিউয়ার্সই আমাদের কাছে ইম্পর্টেন্ট। নেগেটিভ যে সমস্ত ভিউয়ার্সরা, তাদের যারা থাকে, তাদের কথাবার্তা সত্যি অনেকটা কষ্টদায়ক, বেদনাদায়ক, কিন্তু আবার অনেক নেগেটিভ ভিউয়ার্সদের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। যারা সেদিন যেরকম প্রিয়া ভিডিওতে বললো যে নেগেটিভ এবং পজিটিভ দুটো ভিউয়ার্সই আমার কাছে সমান, কারণ হচ্ছে নেগেটিভরাও আমার ভিডিও দেখছে এবং পজিটিভ যারা কমেন্টস করছে তারাও আমার ভিডিও দেখছে। তো সেটাই, নেগেটিভ বলতে যে যারা হয়তো প্রিয়া এই কথাটাও বললো যে নেগেটিভ যারা, তারা বলছে না যে আয়ুষ খারাপ বা কিছু, মানে তারা বলতে চাইছে আয়ুষের জন্য যে টাকাটা তুমি পেয়েছো বা পাচ্ছ, সেটা তুমি আয়ুষের জন্য খরচা করো, অন্য কোথাও যেন খরচা না করো। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের ইউটিউবারদের যে কষ্টটা, সেটা কিন্তু সবার সামনে সবসময় ধরা পড়ে না, ধরা পড়তে আমরা দিই না। এই যে প্রিয়া যদি এখন সেই বাচ্চা, সেই মানে আয়ুষকে নিয়ে দিন রাত কান্নাকাটি করতো, না খেয়ে থাকতো, বা সে ভীষণ খারাপ পরিস্থিতি অবস্থা দেখাতো, তাহলে সবাই ভাবতো যে হ্যাঁ ভীষণ কষ্টে আছে এবং তাকে সুস্থ করাতে হবে, হয়তো নেগেটিভ কমেন্টসটা অনেক কম আসতো। কিন্তু প্রিয়া যেহেতু নিজেকে ভালো রাখার জন্য, বাচ্চাটিকে ভালো রাখার জন্য, এবং কন্টেন্ট একটা ভিডিও, ওদের ওটা মূল ইনকাম সোর্স যে ভিডিও করা ইউটিউবটা, তো ইউটিউবে একটা কন্টেন্ট দিতে হবে, যে কন্টেন্টটা জন্য কিন্তু ইউটিউব ভিউয়ার্সরা আসবে। তো সেই কন্টেন্টটা দিতে গিয়ে যদি সেখানটা আমাকে 10,000 টাকা খরচা করতে হয়, তাহলে কিন্তু করতে হবে। আর সেই 10,000 টাকা খরচা করতে গিয়ে যদি আমার 20,000 টাকা আসে, সেটা কিন্তু সে করবে। তো সেই 10,000 টাকাটা যখন খরচা করছে, তখন ভিউয়ার্সরা অনেক কথা তাকে কটূক্তি করছে যে কেন তুমি
তুমি করছো, কিন্তু এটা তারা বুঝছে না যে এটাও কিন্তু প্রিয়ার একটা কন্টেন্ট। তো আমি একটু এক্ষেত্রে আমি বলি যে আমার বিষয়টাও কিন্তু সেরকমই হয়েছে, যে আমার আজকে এমন একটা অবস্থা এসেছে যে আমার পিঠে দেওয়াল ঠেকে গেছে, মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। হাজবেন্ড অসুস্থ, আমার একা, আমি কোনো সময় কোনোদিন অস্বীকার করিনি বা গোপন করিনি যে আমি কাজ করি না। হ্যাঁ, আমি একটা জায়গায় কাজ করি, কলকাতার বাজারে একটা জায়গায় কাজ করে ঘর ভাড়া দিয়ে অসুস্থ স্বামী, দুটো সন্তান নিয়ে কি কষ্টে যে থাকতে হয় সেটা আর ভগবান জানে আর আমি জানি। বাচ্চাদের পড়াশোনা, হাজবেন্ডের যে ট্রিটমেন্টের এবং সংসার খরচা পুরোটাই আছে, ঠিক আছে। তো সেই জায়গাতে সবাই দেখে যে আমি চাকরি করছি, আমি কি চাকরি করছি, কি পোস্টে চাকরি করছি, কতটুকুন আমার টাকা ইনকাম হচ্ছে, এটা কিন্তু কেউ দেখে না। এবং একটা নিউ কন্টেন্ট তৈরি করতে গিয়ে যখন আমি ভীষণ কষ্ট করে একটা টাকা জোগাড় করে আমি সেটা খরচা করে একটা কন্টেন্ট যখন তৈরি করছি, তখন লোকে বলছে যে হ্যাঁ তোমার টাকা নেই, তাহলে তুমি এখানে গেলে কেন, বা এটা খেলে কেন, বা এটা ঘুরতে গেলে কেন। কিন্তু সেটাই আমি বলবো। আর আরো আছে অনেক ইউটিউবাররা, তারা বলছে যে হ্যাঁ তোমাকে যে জায়গা দেবো, মানে আমি কোনোদিনও কারো কমিউনিটিতে জায়গা চাইনি, বা আমি কোনোদিনও বলিনি যে আমাকে নিয়ে কেউ ভিডিও করো। হ্যাঁ, যে হয়তো আমার জন্য অন্য কেউ বলেছে এবং তাদেরকে পাল্টে উত্তর দিয়েছে যে হ্যাঁ সে তো কাজ করে। সে কি কাজ করে, সে কি পরিস্থিতিতে আছে, এটা কিন্তু কেউ বোঝে না। আজ যদি তাদের ঘরেরই আমি দিদি হতাম বা বৌদি হতাম, তাহলে কিন্তু এগুলো বিচার করতো না, আমাকে হেল্প করতো। তো সেই কথাগুলো আজকে আমি আর বলতে আসিনি। সেইগুলো যাকে আমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না, আর তার ভাগ্য আমি কেড়ে নিতে পারবো না। তো আজকে যে বিষয়টা ছিল যে আয়ুষকে যখন সবাই খুব সাহায্য করছে এবং আয়ুষের জন্য আমার মনটা এতটাই কাঁদছিল যে আমি কি বলবো, তখন না পাগল হয়ে গেছিলাম। আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম যে আয়ুষের ট্রিটমেন্ট হবে। আর প্রিয়ার যেদিনের ভিডিওটা দেখলাম যে তোমরা যদি আমাকে 5 টাকাও পারো, 10 টাকাও পারো আমাকে হেল্প করো, 50 টাকাও পারো আমাকে হেল্প করো, তো সেই ভিডিওটা দেখে না আমি না নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো আমার পরিচিতদের জায়গায় যেখানে যেখানে আমি জানি যে এনারা সাহায্য করতে পারে, আমি সেই ধরনের সব জায়গাতে সেই সময়টাতে বলেছিলাম। তো বলতে গিয়ে আমাকে তার জন্য কিছু জায়গায় না চিঠির মাধ্যমে জানাতে হয়েছিল যে সংস্থাগুলোকে যে আমার বোনের সন্তান, ছোট একটি ছেলে, 6 বছরের ছেলে, তো সে থ্যালাসেমিয়া পেশেন্ট, তার ট্রিটমেন্ট হবে, তার অপারেশন হবে এবং তার জন্য একটু টাকার প্রয়োজন, প্লিজ আমাকে তার মাসি হিসেবে, তার বড় মা হিসেবে সাহায্য করো। তো এই ধরনের চিঠি আমাকে অনেক জায়গাতে পেশ করতে হয়েছে, দিতে হয়েছে। এবং আমি যেখানে কাজ করি সেখানে কিন্তু কেউ যে বিশাল হিউজ টাকা ইনকাম করে সেরকম কেউ নয়। আমি যেখানে কাজ করি সেখানেও এই ধরনের চিঠি আমি একটা দিয়েছিলাম সকলের উদ্দেশ্যে, সকলের জন্য, যে যার যতটুকু সামর্থ্য দেবে। তো সেই জায়গা থেকে আমি কিছু টাকা, যে টাকাটার কথা বলতেও আমার খুব লজ্জা করে, যে খুব সামান্য পরিমাণ, কিন্তু আমি সেটা গিয়ে দুয়ারে গিয়ে কিন্তু আমি চেয়েছি। হ্যাঁ, এবং যে সংস্থাগুলোর কাছে আমি চেয়েছি, আমি আমার সংসারের কাজকর্ম বাদ দিয়ে, আমি একটা সময় বের করে এবং আমি সবকিছু বাদ দিয়ে আমি তাদের কাছে গেছি এবং সেখান থেকে খুব যথাসামান্য একটা টাকা নিয়ে আমি টাকা পেয়েছি। তো আমি যখন প্রিয়াকে টাকাটা দিয়েছিলাম, প্রিয়া প্রথমে আমাকে বলেছিল না দিদি টাকাটা দিতে হবে না, কারণ আমি অপারেশন করাচ্ছি না। তো আমি বলেছিলাম দেখো টাকাগুলো আমি যেখান থেকে তুলেছি, যেখান থেকে নিয়েছি, সেটা কিন্তু আয়ুষের ট্রিটমেন্টের জন্য। তো আমি যেহেতু এটা টাকাটা সবার দুয়ারে গিয়ে তুলেছি, তো সবার দুয়ারে গিয়ে আমার আর টাকাটা ফেরত দেওয়া তো সম্ভব নয় বলো। তো আয়ুষের তো ট্রিটমেন্টের জন্য টাকা লাগবেই, তো তুমি এই টাকাটা কিন্তু আয়ুষের ট্রিটমেন্টের জন্য রাখো। আর এই বিষয়ে ভিডিও আমি করতে চাই না, বা এই বিষয় নিয়ে এই যথাসামান্য টাকা নিয়ে আমি ভিডিও করব না, কারণ আয়ুষকে আমি মন থেকে ভালোবাসি এবং আয়ুষের আমি ভালো চাই। তো আয়ুষকে যদি আমি সর্বস্বটুকুন দিয়ে দিতে পারতাম, সর্বস্বটুকুন দিয়ে আমি যদি ওকে সুস্থ করে তুলতে পারতাম, তার থেকে মনে হয় আমার কাছে আর ভালো কিছুই হতো না। কিন্তু সেই সামর্থ্যটা আমার সত্যি নেই গো, সত্যি বলছি, সেই সামর্থ্যটা আমার নেই। আমি কিভাবে চলি, কি করে চলি, এই ব্যাখ্যাও আমি কাউকে দিতে চাই না, কারণ কষ্টটা আমার, একান্ত আমার। এই কষ্টটা কাউকে বলে, কারো কাছ থেকে সিম্প্যাথেটিক নিয়ে আমি কোনোরকম কোনো কিছু করতে চাই না। তো এবার যেটা প্রশ্ন, যে আমি ভিডিওটা করতে চাইনি কিন্তু আমাকে ভিডিওটা করতে হচ্ছে, তার কারণ একটাই, যারা টাকাগুলো দিয়েছে তাদের মনে কিছুদিন ধরে প্রশ্ন, আমাকে কেউ বলেছে নিজে সরাসরি, আবার অন্য কারো কাছে ওকে বলেছে যে শর্মিষ্ঠা দি টাকাটা সেই বাচ্চাটাকে তো দিয়েছে। তো এই প্রশ্নটা না, বা আমাকেও প্রশ্ন করেছে হ্যাঁ তুমি টাকাটা দিয়েছো। তো এই প্রশ্নটা যে বারবার যখন আমার কাছে আসছে না, তখন না খুব নিজের কাছে লজ্জা লাগছে, খারাপ লাগছে। তো তখন মনে হলো যে না, একটা ভিডিও করি, কারণ আমি তো এটা কোনো অসৎভাবে বা সৎভাবে, কোনো অসৎভাবে কিছু করিনি। এটা আমি একটা বাচ্চাকে সুস্থ করার জন্য করেছি এবং এটার মধ্যে কোনো অসততা নেই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি যদি একটা ভিডিওর মাধ্যমে সবাইকে গিয়ে বলা সম্ভব নয় যে দেখো আমি টাকাটা পাঠিয়েছি, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বললে সবাই জানতে পারবে
যে হ্যাঁ শর্মিষ্ঠাদি একদম ক্লিয়ার, সে যে অসুস্থ একটা বাচ্চাটার জন্য টাকা চেয়েছিল তার কাছে সে টাকাটা পৌঁছে দিয়েছে। তো এই কারণটাই ছিল হচ্ছে গিয়ে আমার ভিডিও করার উদ্দেশ্য, যে তারা জানুক যে হ্যাঁ আমি টাকাটা দিয়েছি। আর একটা কারণ যে যারা এই টাকাগুলো দিয়েছে তারাও উৎসাহ পাবে যে নেক্সটে এরকম যদি কারো কাছে আর কেউ সাহায্য চায় বা সাহায্য করতে পারে, তারা তাদের সম্মুখে আসে, তারাও কিন্তু সাহায্য করতে চাইবে বা করবে, ভালো লাগবে, একটা ভালো লাগার জায়গা থাকবে যে হ্যাঁ আমি একটা বাচ্চার জন্য করেছি বা কোনো কিছুর জন্য করেছি। তো সেই কারণেই আমি আজকের এই ভিডিওটা করলাম। এবং দেখো আমি যেখানে কাজ করি সেই জায়গাটাতে যে সবাই বলবো দুস্থই, খুব একটা ভালো জায়গা থেকে বা বিশাল বড় কোনো কাজ আমরা করি না বা হিউজ টাকা ইনকামও আমরা কেউ করি না। ওইখানে যেটা হয়, যেটা ডেলি ওয়েজে আছে কিছু মানুষ যাদের হয়তো এখানে অনেকেই আছে যারা বাড়িঘর ছেড়ে আছে, কারো স্বামী থেকেও স্বামী নেই, কারো স্বামী আছে অথচ সম্পর্ক নেই, এরকম কিছু মানুষ আছে আমাদের কাছে যারা সবাই মিলে একসাথে আমরা কাজ করি। তো তাদেরকে সবার আগে আমি বলছি খুব খুব ধন্যবাদ, তোমরা যারা আয়ুষকে সুস্থ করার জন্য তোমরা তোমাদের যতটুকুন সামর্থ্য হয়েছে তোমরা দিয়েছো। তো আর প্রিয়াকেও বলছি আমি আজকে ভিডিওটা করার জন্য সত্যি বলছি মন থেকে যে দুঃখিত প্রিয়া, আমি করলাম কারণ হচ্ছে তাদের মনে অনেক প্রশ্ন ছিল, সে কারণে করেছি। তো দেখো আমি কিছু নামগুলো যা বলছি, যেমন আমি যেখানে কাজ করি সেখানে আমি একটা চিঠি লিখেছিলাম যে আমি আমার বোনের 6 বছরের একটা থ্যালাসেমিয়া মানে সন্তান আছে এবং সে থ্যালাসেমিয়া পেশেন্ট, তার রক্ত পরিবর্তন প্রতিনিয়ত করা হচ্ছে, কিন্তু মানে অপারেশনের জন্য কিছুটা টাকার প্রয়োজন, তাই আমরা যদি তাকে কিছু কিছু সাহায্য করি তাহলে হয়তো তার অপারেশনটা আমরা করতে পারবো না, কিন্তু তার মাকে আমরা কিছুটা সাহায্য করতে পারবো। তো আমার অফিস থেকে যারা সাহায্য করেছে তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তাদেরকে নাম বলছি। আমাদের অফিসে যিনি বড়বাবু আছেন উনি আয়ুষের জন্য দিয়েছেন 100 টাকা, নির্মল দত্ত যিনি আছেন একজন দাদা আমাদের, উনি দিয়েছেন 50 টাকা, পুতুল আচার্য আমাদের একজন দিদি, উনি দিয়েছেন 200 টাকা, কৃষ্ণা দাস দিয়েছেন 50 টাকা, মিতা সর্দার দিয়েছেন 20 টাকা, সোমা রায় দিয়েছেন 50 টাকা, মুক্তি সরকার কিন্তু আমার মাসি যে আমার কাছে থাকেন উনি দিয়েছেন 100 টাকা, ঝুমা বলে একজন আছেন উনি দিয়েছেন 100 টাকা, মমতা বলে আছেন একজন আমাদের উনি দিয়েছেন 50 টাকা, পিঙ্কি বলে একজন আছে উনি দিয়েছেন 30 টাকা, সুনিতা হেলা বলে একজন আছেন উনি দিয়েছেন 100 টাকা, অভিজিৎ দাশগুপ্ত বলে একজন আমাদের পরিচিত দাদা আছেন উনি দিয়েছেন 200 টাকা, রীনা সরকার দিয়েছেন 100 টাকা, গীতা পাল দিয়েছেন 100 টাকা, নমিতা মুখার্জি দিয়েছেন 100 টাকা, আর সাধনা বর্মন উনি হচ্ছেন আমার নিচের মাসি, উনি মালদাতে থাকেন, উনি আমাকে আয়ুষকে সুস্থ করার জন্য আয়ুষকে দেওয়ার জন্য 2000 টাকা পাঠিয়েছেন, সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি। কারণ আমি তো বললাম আমি অনেক জায়গাতে বলেছি, আমার পরিচিতদের মধ্যেও বলেছি এবং আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, ফেসবুকেও পোস্ট করেছি, ইউটিউবেও পোস্ট করেছিলাম যে আমার পরিচিতদের মধ্যে যদি কেউ তোমরা সাহায্য করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটার নাম উল্লেখ করে দিয়েছিলাম, তাকে অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারো, যদি চাও আমাকেও দিতে পারো। শর্মিষ্ঠা দাস মানে আমি দিয়েছি 500 টাকা, আর এখানে চম্পা সিং দিয়েছে 50 টাকা, আর নীলিমা চন্দ্র দিয়েছিল 100 টাকা। তো এই নিয়ে যে টোটাল টাকাটা হয়েছে সেই টোটাল টাকাটা আমি প্রিয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আর আরেকটা সংস্থা যারা দিয়েছে সেটা হচ্ছে আমাদের এইখানে একটা সংস্থা আছে যার নাম হচ্ছে নিবেদিতা সংঘ লিলুয়া। তো ওনারা হচ্ছে একটা মহিলা সংগঠন, ওনাদের কোনো বাইরে থেকে কোনো কিছু ডোনেট আসে না, ওনারা কিছু মহিলা আছেন সার্ভিস করেন, কিছু হাউস ওয়াইফ, ওনারা একটা সংস্থা করেছে নিবেদিতা সংঘ নামে, সেখানটায় ওনারা প্রতি মাসে কিছু টাকা ডোনেট করেন নিজেরাই। ওখানে যে সংস্থাটা আছে সেই সংস্থা যারা সদস্য আছেন তারা প্রতি মাসে ওখানটায় টাকা দেন, ওনাদের একটা নির্দিষ্ট টাকার অঙ্ক আছে, সেই অঙ্কটা ওখানটা প্রতি মাসে দিতে হয়। তারপরে বছরের শেষে ওই টাকাটা কত হলো সেই টাকাটা নিয়ে ওনারা বিশেষ করে খরচা করেন যারা দুস্থ স্টুডেন্টস, মানে পড়াশোনার যে ছাত্র আছে যারা বই কিনতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, তাদেরকে সাহায্য করেন। তো সেই সংস্থাকে আমি বলেছিলাম, সেই সংস্থাকে আমি একটা সময় কয়েকবার সাহায্যও করেছিলাম। তো ইচ্ছা আছে আবার সেই সংস্থাকে আমি সাহায্য করবো, আর মন প্রাণ থেকে করব, যতটা সম্ভব করব। খুব বেশি অ্যামাউন্ট আমি করতে পারি না, খুব বেশি অ্যামাউন্ট আমার কাছে নেই, তোমরা আমার পরিস্থিতি সম্পূর্ণটাই জানো। তো সেই জায়গা থেকে
ওই সংস্থাকে আমার আরো ইচ্ছে আছে দেওয়ার, যাতে ওরা এইভাবে দুস্থ আরো বাচ্চাদেরকে সাহায্য করতে পারে পড়াশোনার জন্য। আর ওরা আয়ুষের জন্য দিয়েছিল 5,000 টাকা, তো সেই 5,000 টাকাটাও আমি প্রিয়ার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। তো তাদেরও একটা জায়গা ছিল জানার যে তুমি টাকাটা পাঠিয়েছো সেটা মানে ও পেয়েছে কিনা, তো তারাও জানতে পারবে ভিডিওটার মাধ্যমে যে হ্যাঁ আমি তাদেরকে টাকাটা দিয়ে পাঠিয়েছি। তো এই ছিল ব্যাপার। এটা নিয়ে কোনো আহামরি বা আড়ম্বরের আমার কোনো দরকার ছিল না, ভিডিওটা আমি করবো নাই বলেছিলাম, কিন্তু এতগুলো লোকের প্রশ্ন, এতগুলো লোকের একটা চাহনি, তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে হ্যাঁ একটা ভিডিও করা যাক, করেই দিই। আজ প্রিয়া সেই টাকাগুলো নিয়ে কিছুটা রাখছে নিজের মানে আয়ুষের জন্য, আর কিছুটা দুস্থ বাচ্চাদেরকে সাহায্য করেছে, সেটা দেখেও খুব ভালো লাগছে যে সে গীতাদির সাথে গিয়ে দুস্থ কিছু বাচ্চাদের সাহায্য করেছে, এবং এটার জন্য আমিও খুব প্রাউড ফিল। কারণ আমার ক্ষমতা হয় না, আমি হয়তো 2 কিলো চালের পায়েস করে দুস্থদের খাওয়াই, বা একটুখানি লুচি 2 কিলো ময়দার লুচি করে একটু বাচ্চা মানে দুস্থ বাচ্চাদের দুস্থ মানুষদের খাওয়াই, এইটুকুন আমার ক্ষমতা। যেদিন ঈশ্বর আমাকে অনেকটা ক্ষমতা দেবে তো আমি অনেকটাই করবো সাহায্য সবাইকে। তো এটার জন্য আজকের এই ভিডিওটা করলাম বন্ধুরা। তো যাই হোক, আমার জানার উদ্দেশ্য ছিল যে বলার উদ্দেশ্য ছিল যে আমি টাকাটা প্রিয়াকে দিয়েছি, আর প্রিয়ার অ্যাকাউন্টে আমি এই টাকাটা দিয়েছি আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকে, শুভেন্দুনাথের অ্যাকাউন্ট থেকে। আর আমি টাকাগুলো নিয়ে আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে ফেলেছিলাম, আর সেখান থেকে আমি প্রিয়ার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিয়েছি। তো বন্ধুরা সবাইকে সাহায্য করো, নেগেটিভ কমেন্টস করো না। নেগেটিভ একটা কমেন্টস একটা মানুষকে ভেঙে দুমড়ে মুচড়ে দেয়। মানুষের কথাই হচ্ছে মানুষের জীবনের এবং মানুষের শরীরের মধ্যে সব থেকে প্রধান এবং সব থেকে বড় শক্তি। তুমি যদি মনে করো হাত পা আমার বডি সব থেকে শক্তিমান, একদম নয়। মানুষের কথা হচ্ছে সব থেকে শক্তিমান। একটা কথা মানুষকে মেরে ফেলতে পারে, একটা কথা মানুষকে হাসাতে পারে, একটা কথা মানুষকে দুঃখ দিয়ে চোখের জল ফেলতে পারে। তাই বলছি বন্ধুরা যে কেউ কাউকে নেগেটিভ কমেন্টস করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আয়ুষের জন্য সবাই প্রার্থনা করো। ও হ্যাঁ, আর একটা কথা, আমি আয়ুষের জন্য আরো কয়েকটা সংস্থাকে বলেছিলাম, কিন্তু যেহেতু দেখলাম যে প্রিয়া এখন করতে চাইছে না, মানে অপারেশন করতে চাইছে না, সেহেতু সেই সংস্থাগুলোকে আমি বলে দিয়েছি যে না আর অপারেশন করবে না প্রিয়া। যখন করবে তখন আবার আমি তাদেরকে বলবো, যতটা সম্ভব আমার পক্ষে আমি আবার সাহায্য করব, এবং যতটা পারবো আমি আয়ুষের জন্য আবার করব। তো বন্ধুরা নমস্কার।